প্রাণঘাতী ইবোলা মূলত ভাইরাসজনিত একটি রোগ। এটি খুব দ্রুত ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইবোলার ৬টি ভিন্ন ধরন আছে। যে এলাকায় প্রথম ধরা পড়েছে ওই এলাকার নামানুসারেই প্রতিটির নামকরণ করা হয়েছে। ১৯৭৬ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর জাইর এলাকায় প্রথম ধরা পড়া ভাইরাসটির নাম দেওয়া হয় জাইর ইবোলা। অন্য ভাইরাসের মতো এটির আরএনএতে থাকে জেনেটিক তথ্য। আরএনএকে ঘিরে থাকে প্রোটিনের একটি স্তর। প্রোটিনগুলোর বাইরের স্তরটি খুব পরিবর্তনশীল এবং তারা আকৃতি বদলাতে পারে, যা সংক্রমিত দেহের কোষের সঙ্গে যুক্ত হয়ে মিশে যেতে পারে। এতে ভাইরাসের আরএনএ কোষের ভেতরে ঢুকে পড়ে এবং কোষের ভেতরেই সেটি নতুন ভাইরাস তৈরি করতে শুরু করে। আক্রান্ত ব্যক্তির মধ্যে ২ থেকে ২১ দিনে সংক্রমণ ধরা পড়ে। সাধারণ লক্ষণগুলো হলো জ্বর, খুব দুর্বল বা ক্লান্ত লাগা, শরীর খারাপ লাগা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা ও গলা ব্যথা। আর গুরুতর লক্ষণ হলো বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, শরীরে ফুসকুড়ি, কিডনি ও লিভারের সমস্যা এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ। ইবোলার লক্ষণ অন্য অনেক রোগের সাথে মিলে যায় বলে ল্যাব পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হতে হয়। আরটি-পিসিআর টেস্ট, এলিসা টেস্ট ও অ্যান্টিজেন পরীক্ষায় এটি ধরা পড়ে। ইবোলা রোগীর নমুনা খুবই ঝুঁকিপূর্ণ, তাই এসব নমুনা পরীক্ষা করতে অত্যন্ত কঠোর নিরাপত্তা মানতে হয়। দেশের ভেতরে বা বিদেশে নমুনা পাঠাতে ট্রিপল প্যাকেজিং পদ্ধতি ব্যবহার করা হয়। ইবোলার জন্য কিছু টিকা ও চিকিৎসা আছে, তবে সব ধরনের ইবোলার জন্য এখনও কার্যকর ও অনুমোদিত ওষুধ পাওয়া যায়নি। এটি প্রাণঘাতী হলেও দ্রুত শনাক্ত হলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো ইবোলার চিকিৎসা নির্দেশিকা ও প্রশিক্ষণ প্রোটোকল তৈরি করেছে। লক্ষ্য হলো রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়ানো। ইবোলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২টি চিকিৎসা ব্যবস্থার সুপারিশ করেছে। এগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি ধরনের ওষুধ, যা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ইবোলা ভাইরাস রোগের জন্য বর্তমানে ২টি টিকা অনুমোদিত, একটি এমভাবো এবং অন্যটি জাবদেনো এমভাবেয়া। এর মধ্যে এরভাবো টিকা ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় ব্যবহারের সুপারিশ করেছে WHO। স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীদের আগাম সুরক্ষার জন্য এই টিকা ব্যবহারের সুযোগ রয়েছে। তবে সুদান ভাইরাস বা বুন্ডিবুগীয় ভাইরাসের মতো নতুন সংস্করণের ইবোলার জন্য এখনও অনুমোদিত কোনো চিকিৎসা নেই, যদিও সম্ভাব্য ওষুধ নিয়ে গবেষণা চলছে এবং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রোটোকল তৈরি করা হয়েছে। ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে শুধু চিকিৎসা দিলেই হয় না, রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে অনেক ধরনের ব্যবস্থা নিতে হয়। সবার আগে মানুষকে সচেতন করাই কার্যকর। ঝুঁকি কমাতে সংক্রমিত বাদুড় বা বানর জাতীয় প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। কাঁচা বা ঠিকমতো রান্না না করা বন্য প্রাণীর মাংস খাওয়া যাবে না। ইবোলা আক্রান্ত ব্যক্তির রক্ত বা শরীরের তরল সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং রোগীর খুব কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে হবে। সাধারণত ফলখেকো বাদুড়ের শরীরে প্রাকৃতিকভাবে এই ভাইরাস থাকে। এছাড়া শিম্পাঞ্জি, গরিলা, সজারু বা বনাঞ্চলে থাকা অন্য প্রাণী থেকেও এই ভাইরাস মানুষের শরীরে আসতে পারে। মূলত রক্ত বা শরীরের ভেতরের তরল দ্বারাই এই ভাইরাসের সংক্রমণ হয়। তবে আক্রান্ত প্রাণীর মৃতদেহের সংস্পর্শে গেলে সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়। রক্ত, ঘাম, বমি, মল ইত্যাদির মাধ্যমে এটি ছড়াতে পারে। রোগীর ব্যবহৃত জিনিসপত্র ঠিকভাবে পরিষ্কার করা না হলে সেগুলোর সংস্পর্শেও ছড়াতে পারে ভাইরাস। এমনকি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহের সংস্পর্শে এসে আক্রান্ত হওয়ার নজিরও রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ব্যক্তির উপসর্গ শুরু হওয়ার আগে তিনি অন্যকে রোগটি ছড়াতে পারেন না।